আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আপনাদের মধ্যে যারা ইউরোপে আছেন এবং ইউরোপের কোনো দেশে বসবাস করছেন, নাগরিকত্ব পেয়েছেন, পাসপোর্ট পেয়েছেন, তারা অস্ট্রেলিয়াতে আসার জন্য কিছু বিশেষ সুবিধা পাবেন। আর এছাড়া যারা এখনও নাগরিকত্ব পাননি, ইউরোপে বসবাস করছেন, তারাও বিভিন্ন অপশনে অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্ক ভিসায় আসতে পারেন এবং এখানে এসে সপরিবারে বসবাস করতে পারেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বেশ কিছু নাগরিক সুযোগ সুবিধা সহ। আর আসবেন নাই বা কেন? অস্ট্রেলিয়াতে কিন্তু কোয়ালিটি অফ লাইফ মানে জীবনযাত্রার মান অনেক উন্নত এবং এখানকার ওয়েদার ইউরোপের চাইতে অনেক ভালো এবং বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে কাছে হওয়াতে, বাংলাদেশের সাথে সময়ের পার্থক্য কম হওয়াতে, বাংলাদেশের সাথে যোগাযোগ করা, বাংলাদেশে যাতায়াত করা, এই সমস্ত দিক দিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করলে অনেক সুবিধা। আর নাগরিক সুযোগ সুবিধার কথা তো নাই বললাম আর কি। তো অনেক দর্শক আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছেন যে ইউরোপে যারা আছেন তারা অস্ট্রেলিয়াতে কীভাবে আসতে পারেন। তো আমি আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো বিষয়টার মধ্যে বেশ কিছু বোঝার বিষয় আছে। যারা ইউরোপে বসবাস করছেন এবং সিরিয়াসলি অস্ট্রেলিয়াতে মুভ করার কথা চিন্তা করছেন, তারা এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব খেয়াল করে দেখবেন, তাহলেই পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে অস্ট্রেলিয়াতে কোনো ওয়ার্ক ভিসায় আসতে হলে স্কিলের দরকার হয় এবং কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি দক্ষতা, এই সমস্ত কিছু বিষয়ের দরকার হয়। আনস্কিল্ড কোনো ক্যাটাগরিতে অস্ট্রেলিয়াতে ভিসার জন্য আবেদন করা যায় না। অস্ট্রেলিয়া কোনো আনস্কিল্ড ওয়ার্ক ভিসা দেয় না। তবে যারা ইউরোপে বসবাস করছেন, ইউরোপের বেশ কয়েকটা দেশের জন্য অস্ট্রেলিয়ার কিছু বিশেষ সুবিধা আছে। একটা বিশেষ ভিসা আছে, যে ভিসাটাকে তারা বলে হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা। এই ভিসাটা দুরকম হয় এবং এই ভিসাতে একটা ক্যাটাগরিতে, যেটা হচ্ছে সাব ক্লাস 417, যে ভিসাটা দেওয়া হয় হচ্ছে 1 বছরের জন্য এবং যে ভিসার জন্য ফি হচ্ছে মাত্র 635 অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ ধরেন প্রায় 390 ইউরোর মতো। এই ভিসাটা শুধুমাত্র পৃথিবীর 19টা দেশের নাগরিকদের জন্য, অর্থাৎ 19টা দেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য, এবং সেই 19টা দেশের মধ্যে 14টা দেশ হচ্ছে ইউরোপে। সো এই 14টা দেশে যে সমস্ত বাংলাদেশিরা বা ভারতীয়রা যারা এখানে বসবাস করছেন এবং সেই দেশের নাগরিকত্ব পাসপোর্ট পেয়েছেন, তারা অস্ট্রেলিয়াতে খুব ন্যূনতম কিছু যোগ্যতার ভিত্তিতে, খুব বেশি কিছু যোগ্যতার দরকার হবে না, অল্প কিছু জিনিস, অল্প কয়েকটা শর্ত মিট করতে পারলেই, যেগুলো খুবই সহজ, আসলে আপনারা অস্ট্রেলিয়াতে আসতে পারবেন 1 বছরের জন্য। এবং সেই 1 বছর থাকার পরে আরও পরবর্তী কিছু শর্ত পূরণ সাপেক্ষে আপনারা অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থেকে যাওয়ার জন্য স্কিল ওয়ার্ক ভিসা, অর্থাৎ যে সমস্ত স্কিল ওয়ার্ক ভিসাতে রেসিডেন্সি সহ দেওয়া হয়, সেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো কোন কোন দেশের নাগরিকরা এই ওয়ার্কিং হলিডে ভিসায় আবেদন করতে পারবে, সেই দেশগুলোর কিন্তু একটা তালিকা বা লিস্ট অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট emi.homeaffairs.gov.au, সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে দিয়ে দেওয়া আছে। সেই লিস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, এটা হচ্ছে সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট এবং বলাই বাহুল্য এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একেবারে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কোনো যাকে বলে যে ভুংবাং কথাবার্তা এখানে নাই। যা বলছে সব এখানে অফিসিয়াল এবং সত্য কথা। এবং আপনারা হয়তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি কখনোই কোনো আজগুবি কোনো তথ্য দিয়ে যে কোনো রকমের যোগ্যতা ছাড়া ফল পাড়ার জন্য, কমলা পাড়ার জন্য, আনস্কিল কাজের জন্য অস্ট্রেলিয়াতে ভিসার জন্য আসা যাবে, অস্ট্রেলিয়ার বিভিন্ন জব সাইট দেখিয়ে আমি বলবো এখানে আবেদন করবেন আর ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, এই ধরনের আজগুবি কোনো ভিডিও আমি করি না। আমি এখানে যা বলি সব আমি একদম অফিসিয়াল, অথেন্টিক সোর্সের, একদম সরকারি সোর্সের রেফারেন্স সহ বলি। তো যাই হোক, এটা হচ্ছে সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট এবং সেখানে আপনি দেখেন যে ওয়ার্কিং হলিডে ভিসার যে পেজটা, সেই পেজের মধ্যে এখানে সেই দেশগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন, এখানে 14টা দেশ আছে। যে 14টা দেশের নাগরিক যদি আপনি হন, পাসপোর্ট যদি আপনার থাকে, তাহলে অস্ট্রেলিয়াতে খুব সহজেই ওয়ার্কিং হলিডে ভিসার জন্য আবেদন করে আসতে পারবেন। তো সেই দেশগুলো হচ্ছে বেলজিয়াম, সাইপ্রাস, ডেনমার্ক, এস্টোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইটালি, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইংল্যান্ড। এবং ইংল্যান্ডের সাথে নর্দার্ন আয়ারল্যান্ডও এখানে আছে। তো এই ভিসার জন্য কি লাগে? এই ভিসার জন্য খরচের কথা তো একটু আগেই বললাম, 390 ইউরো লাগে। আর এই ভিসার জন্য কিছু বয়সের ব্যাপার আছে। বেশিরভাগ ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 30 থেকে 35, কিছু দেশে 30, কিছু দেশে 35। কোন দেশে 30, কোন দেশের 35, সেটাও এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ওয়ার্কিং হলিডে ভিসার পেজের মধ্যে দিয়ে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা যারা যে দেশের নাগরিক, সেই দেশের জন্য বয়সসীমা কত, সেটা এখান থেকে দেখে নেবেন। আর এই যে আমি পেজগুলো দেখাচ্ছি, এই পেজগুলোর লিঙ্ক আমি আমার ভিডিওর যে ভিডিও ডেসক্রিপশন সেখানে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। এখানে এই যে 14টা দেশের কথা বললাম, এই 14টা দেশের যারা পাসপোর্ট হোল্ডার, তাদের IELTSও লাগবে না বা কোনো বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার হবে না। জাস্ট যদি এই বয়স সীমার মধ্যে আপনি থাকেন আর আপনি যদি কিছু ফান্ড দেখাতে পারেন, তাহলেই আপনি
অস্ট্রেলিয়ার এই ওয়ার্কিং হলিডে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর ওয়ার্কিং হলিডে ভিসার আরেকটা ক্যাটাগরি আছে, যেটাতে আরও কয়েকটা দেশ আছে, যে দেশের নাগরিকরা বা পাসপোর্ট হোল্ডাররা যারা আছেন বাংলাদেশি, ভারতীয়, তারাও আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা সাবক্লাস 462, এবং এটাতে ইউরোপের 11টা দেশের যে নাগরিকরা আছেন তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেই দেশগুলো হচ্ছে গ্রিস, হাঙ্গেরি, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, স্যান মারিনো, স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া, স্পেন, সুইজারল্যান্ড এবং তুরস্ক। তবে এই যে সেকেন্ড যে ভিসাটা, এই ভিসাটার জন্য অল্প কিছু শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি দক্ষতার প্রয়োজন হবে। সেটাও কিন্তু অন্যান্য স্কিল ওয়ার্ক ভিসার মতো অতটা হাই না, সেটাও খুব সামান্য। সেক্ষেত্রে কিছু কিছু দেশের জন্য ডিপ্লোমা পাস হলেও হবে, কিছু কিছু দেশের জন্য ব্যাচেলর ডিগ্রি লাগবে। তো কোন দেশের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটাও এই যে ভিসাটা সাবক্লাস 462, এই ভিসার যে পেজ, সেই পেজের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা যারা যে দেশের নাগরিক আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই ভিসার জন্য খুব বেশি ইংরেজি দক্ষতার দরকার নাই, জাস্ট IELTS 4.5 হলেই হবে। আর আরেকটা যে ওয়ার্কিং হলিডে ভিসার কথা বললাম, সেটার জন্য তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা বা IELTS দরকারই হবে না। আর এই 462 ওয়ার্কিং হলিডে ভিসা, এটাতে যারা আবেদন করতে চাইবেন তাদের মধ্যে কিছু কিছু দেশের ক্ষেত্রে তাদের দেশের গভর্নমেন্ট বা সরকারের কাছ থেকে একটা লেটার নিতে হবে, যেটাকে বলা হচ্ছে লেটার অফ সাপোর্ট। এবং যে যে দেশের নাগরিকদের জন্য লাগবে সেগুলো হচ্ছে গ্রিস, লুক্সেমবার্গ, পোল্যান্ড, সান মারিনো, স্লোভেনিয়া এবং টার্কি, এবং অন্যান্য যে দেশগুলো আছে তাদের নাগরিকদের জন্য এটা দরকার হবে না। তো এই দুটো ভিসার ক্ষেত্রেই আপনাকে একটু ফান্ড দেখাতে হবে, স্টুডেন্ট ভিসার মতো আর কি অনেকটা, বাট সেটাও খুব বেশি ফান্ড না। সেটা হচ্ছে 5,000 অস্ট্রেলিয়ান ডলার, যেটা হচ্ছে প্রায় ধরেন 3,060 ইউরোর মতো। তো এই ভিসার একটা ছোট সমস্যা সেটা হচ্ছে এই ভিসাটা দেওয়া হয়েছে 1 বছরের জন্য, এবং আবেদনকারীকে একা আসতে হবে। তিনি যদি তার ফ্যামিলি থাকে তিনি ফ্যামিলি মেম্বারদেরকে আনতে পারবেন না। তবে 1 বছর পরে তিনি যদি পরবর্তীতে অন্য কোনো ভিসা আবেদন করেন, সেটা হতে পারে স্টুডেন্ট ভিসা বা কোনো একটা স্কিল ওয়ার্ক ভিসা যেটাতে রেসিডেন্সি আছে, সেই ক্ষেত্রে তিনি তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসতে পারবেন এবং পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করা এবং একসময় নাগরিকত্ব লাভ করারও সুবিধা এখানে পাবেন। আমার সাথে এরকম কয়েকজনের পরিচয় হয়েছে যারা এই ওয়ার্কিং হলিডে ভিসায় প্রথমে একা এসেছিলেন, এসে তার পরবর্তীতে তাদের মধ্যে কেউ কেউ স্কিল ওয়ার্ক ভিসায় আবেদন করে সেই ভিসা পাওয়ার পরে তার ফ্যামিলিদেরকে নিয়ে এসেছেন। আবার আমি এরকম কয়েকজনকে পেয়েছি যারা এই প্রথমে ওয়ার্কিং হলিডে ভিসা এসেছিলেন, এসে কাজ করেছেন, তারপর একসময় স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, তারপরে সেই স্টুডেন্ট ভিসায় পড়াশোনা শেষ করে উনি এডুকেশন যে রিকোয়ারমেন্ট, যে শিক্ষাগত যোগ্যতার দরকার হয় সেটা তিনি পেয়েছেন, এবং তারপরে অস্ট্রেলিয়াতে কাজ করেছেন। কাজ করার পর ধরুন যে অভিজ্ঞতাটাও পেয়েছেন, তারপর সেই অভিজ্ঞতা এবং সেই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তিনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি সহ যে ওয়ার্ক ভিসা আছে সেটার জন্য আবেদন করে পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্স হয়েছেন এবং তিনি এখন অস্ট্রেলিয়ার নাগরিক। তো এতক্ষণ যেটা আমি বললাম যে যারা ইউরোপের এই দেশগুলোর নাগরিক তারা এই ওয়ার্কিং হলিডে ভিসায় অস্ট্রেলিয়াতে আসতে পারবেন, কিন্তু যারা এখনও নাগরিকত্ব পাননি, এই দেশগুলোতে বসবাস করছেন, কাজ করছেন, কেউ কেউ হয়তো ফ্যামিলি নিয়ে বসবাস করছেন, তারা কিভাবে অস্ট্রেলিয়াতে আসতে পারবেন, তাদের জন্য অস্ট্রেলিয়াতে আসার কিছু সুযোগ আছে, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যারা আপনারা কাজ করছেন, কোনো একটা স্কিল্ড অকুপেশনে কাজ করছেন, সেটা হতে পারে আপনারা কোনো একটা হাই প্রোফাইল মানে যেটাতে উচ্চ শিক্ষার দরকার হয়, কোনো কর্পোরেট জবে আছেন, অ্যাকাউন্ট্যান্ট, আইটি প্রফেশনাল, ইঞ্জিনিয়ার বা এই ধরনের যে কাজগুলো যেগুলোর জন্য একটু উচ্চ শিক্ষার দরকার হয়, তারা অস্ট্রেলিয়াতে স্কিল অ্যাসেসমেন্টের মাধ্যমে আবেদন করে আসতে পারবেন। এবং সেটা কীভাবে আসতে পারবেন সেটা কিন্তু আমার বেশ কয়েকটা ভিডিওতে এর পর্যন্ত আমি দেখিয়েছি। তো কারো মনে হতে পারে যে তারা যেহেতু ইউরোপে আছেন এবং ইউরোপের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে, তারা কোনো বাড়তি সুবিধা পাবে কিনা। তারা যেহেতু ইউরোপিয়ান কিছু কান্ট্রির, সেগুলোও উন্নত দেশ, সেই সব দেশের যেহেতু শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে আবেদন করবেন অস্ট্রেলিয়াতে, তাদের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতাকে অস্ট্রেলিয়া বেশ ভ্যালু দিবে। কিন্তু আবেদনের যে নিয়ম বা যে কন্ডিশন বা যোগ্যতাগুলোর দরকার হয় সেটা কিন্তু সব দেশের জন্য এক, এবং আবেদনের নিয়মও কিন্তু এক। সেই নিয়ম অনুযায়ী আপনি সেটা বাংলাদেশে হোক, আপনি ইউরোপে হোক, একই নিয়মে আপনাকে আবেদন করতে হবে। কারণ ইউরোপের জন্য অস্ট্রেলিয়া ওই স্কিল ওয়ার্ক ভিসার জন্য কোনো আলাদা কোনো নিয়ম করে নাই। আর যারা উচ্চশিক্ষিত না, যারা অন্যান্য যে কাজগুলো করছেন বা বলতে পারেন যে কোনো একটা টেকনিক্যাল কাজ করছেন বা ট্রেড স্কিলে কাজ করছেন, যেমন ইউরোপে, ইংল্যান্ডে বা ইউরোপের অন্যান্য অনেক দেশে অনেক বাংলাদেশি আছেন যারা বিভিন্ন রেস্টুরেন্টে শেফ বা কুক হিসেবে কাজ করছেন। তো শেফ এবং কুক হিসেবে কিন্তু অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন লিস্টে এই শেফ এবং কুক দুটোই আছে, এবং সেই অভিজ্ঞতা যাচাই করিয়ে, সেই স্কিল অ্যাসেসমেন্ট করিয়ে তারা কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে পারেন। আর শেফ কুক ছাড়াও অন্যান্য আরও বেশ কিছু স্কিল এখানে আছে দেখতে পাচ্ছেন, যেমন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, তারপরে পেইন্টার অর্থাৎ যারা রং করেন আর কি, রং মিস্ত্রি, তারপরে ওয়েল্ডার,
এই ধরনের আরও বেশ কিছু আরও অনেক ধরনের স্কিল এখানে আছেন। তো আপনারা যারা ইউরোপে আছেন, বিভিন্ন দেশে কাজ করছেন, যে স্কিলে আপনারা কাজ করছেন না কেন, আপনারা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এই যে স্কিল অকুপেশন লিস্ট আমি দেখালাম, এটার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। এখানে একটু আপনারা যান, গিয়ে আপনারা আপনাদের যে স্কিল, আপনি যে সেক্টরে কাজ করছেন, আপনার যেটা অকুপেশন বা পেশা, সেটাকে এখানে খুঁজে দেখবেন যে সেটা এখানে আছে কিনা। যদি এখানে থাকে তাহলেই কেবল আপনি স্কিল ওয়ার্ক ভিসাতে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করে আসতে পারবেন। যদি এই লিস্টে আপনার অকুপেশন না থাকে তাহলে আসলে আবেদন করার কোনো সুযোগ নাই। তো যাই হোক, এখানে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি শেফ। ধরেন শেফ, আপনি শেফ হিসেবে কাজ করছেন, তো এখানে শেফ লিখুন। দেখেন কিন্তু এখানে স্কিল অকুপেশন লিস্টে বলছে যে শেফ একটা অকুপেশন আছে, এবং এইখানে এই শেফ অকুপেশনের যেটা কোড, এরকম অস্ট্রেলিয়াতে যত অকুপেশন আছে, মানে যত পেশা বা স্কিল আছে, প্রত্যেকটা স্কিল একটা কোড দেওয়া আছে, যেটাকে তারা বলে NZ-ESCO কোড। সেই কোডের দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন, এখন আপনি শেফের যে লিঙ্কটা, কোডটা, সেখানে আপনি ক্লিক করেন, তাহলে আপনি শেফ হিসেবে আপনার যে স্কিল বা দক্ষতা, সেইটায় যদি আপনি অস্ট্রেলিয়া আসতে চান, তাহলে সেই সম্পর্কিত কী অভিজ্ঞতা লাগবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেটা কিন্তু দেখেন খুব বিস্তারিতভাবে সুন্দর করে লিখে দেওয়া আছে। তো এটার সাথে আপনাকে মিলিয়ে দেখতে হবে। যদি এই অনুযায়ী আপনার মিলে, তাহলে হচ্ছে আপনি আপনার স্কিলটা অ্যাসেসমেন্ট করিয়ে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এটা আমি শেফের কথা বললাম। এখন আপনারা যার যেটা স্কিল, আপনাদেরটা সেই একইভাবে আপনাদের স্কিলটা খুঁজে বের করবেন। তারপর সে হচ্ছে এই যে কোডের লিঙ্কটা, সেখানে যাবেন। সেখানে গেলে আপনারা আপনাদের স্কিলের জন্য কি কি লাগবে সেটা আপনি এখানে পাবেন। আর এখানে ডান দিকে দেখেন, এখানে বলে দেওয়া আছে যে অ্যাসেসিং অথরিটির একটা লিঙ্ক দেওয়া আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনার যে এই স্কিলটা, আপনি সেটা শেফ হন, প্লাম্বার হন, ইলেকট্রিশিয়ান হন, যেটাই হন, এই যে স্কিলটা আপনাকে অস্ট্রেলিয়ার কোন প্রতিষ্ঠানের কাছ থেকে পেপারস পাঠিয়ে যাচাই করিয়ে আনতে হবে। কারণ স্কিলটা শুধু থাকলেই হবে না, অস্ট্রেলিয়ার যে ভিসা, সেটার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে সেই স্কিলটা যে জেনুইনলি আপনার আছে, সেটাকে প্রুফ করিয়ে, সেটাকে হচ্ছে অ্যাপ্রুভ করিয়ে বা অ্যাসেসমেন্ট করিয়ে বা সার্টিফাই করিয়ে, যেটাই আপনি বলেন, সেভাবে করিয়ে আনতে হবে। তারপরে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। তো এখন স্কিলটা অ্যাসেসমেন্ট কাদের কাছ থেকে করাতে হবে সেটা কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখানে বলে দিচ্ছে। তো এখানে দেখেন যে এই ধরনের যে ট্রেড স্কিলগুলো আছে, মানে টেকনিশিয়ান, শেফ বা প্লাম্বার বা কার্পেন্টার, ওয়েল্ডার, যেটাই বলি, এই ধরনের যেগুলো আছে, যেগুলো টেকনিক্যাল স্কিল বা ট্রেড স্কিল, এগুলোর স্কিলটা যাচাই করার জন্য দেখেন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অ্যাসেসিং অথরিটির নাম হচ্ছে TRA বা ট্রেড রিকগনিশন অস্ট্রেলিয়া। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা অ্যাসেসিং অথরিটি, যাদের কাছে হচ্ছে আপনার সব ডকুমেন্টস পাঠিয়ে তাদের কাছ থেকে অভিজ্ঞতাটাকে যাচাই করিয়ে আনতে হবে। এবং তারা স্কিল অ্যাসেসমেন্টটা কিভাবে করে, আপনার কি কি লাগবে, সেটাও কিন্তু তারা এখানে বলে দিয়েছে। এখানে পেজের মধ্যে দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন স্কিল অ্যাসেসমেন্টে, তাহলে এখানে আপনাকে নিচে এখানে বলছে যে হোয়াট ইজ ইউর অকুপেশন, অর্থাৎ আপনার স্কিল কোনটা, আপনার পেশা কোনটা। এখানে আপনার স্কিলটা লিখবেন বা খুঁজে বের করবেন। আপনি যদি শেফ হন, আপনি এখানে শেফ লেখেন, তারপর নিচে দেখেন কয়েকটা অপশন দিচ্ছে। তখন আপনি এখানে লেখেন যে আই নিড এ স্কিল অ্যাসেসমেন্ট ফর ডিফারেন্ট ভিসা। এখানে আপনি কান্ট্রি অফ পাসপোর্ট, আপনি যদি এখানে বাংলাদেশ লেখেন, দেখেন এখানে বাংলাদেশ আছে, তাহলে এখানে জিজ্ঞেস করছে যে আপনার কদিনের এক্সপিরিয়েন্স আছে। এখন আপনার যদি শেফের উপরে কোর্স করা থাকে এবং 3 বছরের ফুল টাইম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এখানে যদি সিলেক্ট করেন, তাহলে দেখেন এখানে বলছে যে অফশোর স্কিল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম বা OSAPর মাধ্যমে আপনার এই স্কিলটা অ্যাসেসমেন্ট করাতে হবে। সেটার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে এবং কত টাকা ফি দিতে হবে, সেটাও কিন্তু তারা বলে দিবে। আপনি এখানে দেখেন যে একটা লিঙ্ক দিয়েছে অফশোর স্কিল অ্যাসেসমেন্ট প্রোগ্রামের, এখানে গেলে তার ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। তো এই ট্রেড রিকগনিশন অস্ট্রেলিয়া, তারা মূলত দুইভাবে দক্ষতা যাচাই বা স্কিল অ্যাসেসমেন্টের কাজটা করে। একটাকে তারা বলে হচ্ছে মাইগ্রেশন স্কিল অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে অফশোর স্কিল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। এটা ডিপেন্ড করে আপনার কোন স্কিল, এক এক স্কিলের জন্য এক একটা। কোনো স্কিল করাতে হবে অফশোর স্কিল অ্যাসেসমেন্ট প্রোগ্রামের মাধ্যমে, কোনো স্কিল করাতে হবে মাইগ্রেশন স্কিল অ্যাসেসমেন্ট প্রোগ্রামের মাধ্যমে। তারপর আপনার সেই স্কিল অ্যাসেসমেন্টের সার্টিফিকেটটা আপনাকে পাঠাবে। যখন আপনি সেই সার্টিফিকেটটা পেয়ে যাবেন, তখন হচ্ছে আপনি প্রুফ করতে পারবেন যে অস্ট্রেলিয়ার এই স্কিলে, আপনি অস্ট্রেলিয়াতে আপনার যেটা স্কিল আর কি, স্কিল অকুপেশন লিস্ট অনুযায়ী, সেই লিস্ট অনুযায়ী কোনো একটা স্কিলে আপনি আবেদন করার জন্য রেডি। দেন হচ্ছে আপনাকে দেখতে হবে যে সেই স্কিল অকুপেশন লিস্টের উপরেই দেখেন যে অস্ট্রেলিয়ার যতগুলো স্কিল ওয়ার্ক ভিসা আছে, প্রত্যেকটা ভিসার কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই ভিসার জন্য যে রিকোয়ারমেন্ট, মানে এতক্ষণ যেটা আমি বললাম সেটা হচ্ছে স্কিলের দক্ষতার ক্ষেত্রে আপনার কি কি লাগবে এই ভিসার জন্য। আর এই ভিসাগুলোরও প্রত্যেকটার নির্দিষ্ট কিছু যোগ্যতার ব্যাপার আছে। যেমন আপনার নির্দিষ্ট বয়সসীমার মধ্যে আপনার বয়স থাকতে হবে, আপনার অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি দক্ষতা, এরকম বেশ কিছু
যোগ্যতা আপনার এই ভিসাগুলোর জন্য থাকতে হবে। এক একটা ভিসার জন্য সেটা এক এক রকম। তো সেটা কোন ভিসার জন্য কীরকম সেটা এখানে প্রত্যেকটা ভিসার লিঙ্কে আপনি যদি যান তাহলে ভিসার যে পেজগুলো আছে সেখানে গেলেও আপনি দেখতে পারবেন। তো সেই অনুযায়ী দেখবেন যে কোন ভিসার জন্য আবেদন করার জন্য যা যা দরকার সেগুলো আপনার রেডি আছে, বা রেডি না থাকলেও রেডি আপনি করতে পারবেন, বা সেটার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো বা প্রয়োজনীয় যোগ্যতাগুলো সেগুলো আপনি খুব সহজে অর্জন করতে পারবেন। সেভাবে করে আপনি কোন ভিসা আবেদন করতে চান সেটা আপনি সিলেক্ট করেন। তারপর সেই ভিসার যে ফি আছে সেই ফিটা পে করে আপনি অনলাইনে এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকেই ইমি অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট ওপেন করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে স্টেপগুলো দেখালাম, যে বেশ কয়েকটা স্টেপ আছে মনে হচ্ছে হয়তো আপনাদের কাছে, যে মনে হচ্ছে যেটা কঠিন বা অনেক ঝামেলা, এত কিছু কেমনে করব। তো আসলে এটাই হচ্ছে রাস্তা। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে অস্ট্রেলিয়া আসার জন্য কোনো সহজ রাস্তা আছে কিনা। তো আসলে সহজ কঠিনের কোনো বিষয় না, রাস্তা একটাই। যারা অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে আসতে যাচ্ছেন তার জন্য এই একটাই রাস্তা, এই একভাবে আপনাকে আসতে হবে, এবং এটার জন্য যে যোগ্যতাগুলো দরকার সেগুলো অবশ্যই আপনার থাকতে হবে। এর চেয়ে কোনো সহজ কোনো উপায় আসলে নাই যে আপনি কোনো কিছু ছাড়াই অস্ট্রেলিয়া চলে আসতে পারবেন। কারণ মনে রাখবেন যে অস্ট্রেলিয়া হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং অস্ট্রেলিয়ার জীবনযাত্রা পৃথিবীর সবচাইতে উন্নত জীবনযাত্রার দেশগুলোর একটা। সো এখানে আসতে হলে স্বাভাবিকভাবেই আপনাকে বেশ কিছু যোগ্যতা আপনাকে পূরণ করতে হবে। আর যদি আপনি মনে করেন যে এভাবে না, সহজ কোনো ওয়েতে ট্রাই করতে চাবেন, তাহলে আপনি সিম্পলি অনেক প্রতারক আছে, অনেকেই বিভিন্ন রকমের অফার দিচ্ছে যে কিছু লাগবে না, শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এভাবে করে আবেদন করবেন, চলে আসবেন। তাদের কাছে আপনি যাবেন এবং জাস্ট আপনি প্রতারিত হবেন, আপনার কষ্টার্জিত টাকাগুলো খোয়াবেন। তো দর্শক, আমি আপনাদেরকে অফিসিয়াল অথেন্টিক সোর্স সহ অস্ট্রেলিয়াতে আসার বিভিন্ন ভিসার কিছু অপশন দেখালাম। তো বাংলাদেশি, ভারতীয় অনেকেই যারা ইউরোপে আছেন, ইউরোপের নাগরিকত্ব লাভ করেছেন বা করেননি এখনও, যারা অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন, তো তারা এই পদ্ধতিতে অস্ট্রেলিয়াতে আবেদন করে আসতে পারেন। তবে এই ভিসাগুলোর জন্য যে যোগ্যতাগুলো লাগবে বললাম সেগুলো অবশ্যই আপনাদের থাকতে হবে। সো দর্শক, তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি তা হয় তাহলে ভিডিওর নিচে এরকম যে একটা লাইক সাইন আছে ওইটা প্রেস করে আমাকে এনকারেজ করবেন, আর এই ভিডিওটা শেয়ার করবেন, তাতে আপনার শেয়ারে আরও অনেকে উপকৃত হবে। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।